সন্তানকে বাধ্য করা একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে খাইয়ে দিন, সন্তান বাধ্য হয়ে যাবে। আপনার কথা উঠবে বসবে, যা বলবেন তাই করবে। একেবারে ভালো করে লেখাপড়া করবে, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিবে। প্রিয় ভাই বোনের, সন্তান অবাধ্য হওয়ার কারণে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। ইতিপূর্বে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কোনোভাবেই কাজ হয় নাই। হুজুরকে দিয়েছেন টাকা, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, কোনো কাজ হয় না। অনেক চেষ্টা সাধন আপনি করেছেন, আর আপনার টাকা খরচ করতে হবে না। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি নিজে নিজে আমলটি করুন। বলতে পারেন হুজুর আমলটি কি করতে পারবো? অবশ্যই করতে পারবেন। সন্তানের জন্য এতটুকু কাজ আপনি করুন, এতটুকু কষ্ট করুন। অনেক কষ্ট করেছেন, অর্থ সম্পদ খরচ করা সারা আমলটি করে দেখুন না কি হয়। একেবারে সহজ আমলটি আপনি করতে পারবেন। তবে বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। মনে সন্দেহ না রেখে আপনি আমলটি করে দেখুন, একেবারে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সন্তান বাধ্য হয়ে যাবে, ঠিক মতো স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে। এভাবে গিয়ে প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। শুরুতেই আপনার কাছে কিছু ভালো ফ্রেশ পানি রাখবেন, খাবারের উপযুক্ত রেখে ঢেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, পানিটা আপনার সামনে থাকবে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা পুন ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে তারপরে সেই সূরা বা দোয়াটি আপনি পাঠ করবেন। তো সেই সূরা বা দোয়াটি পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, আল্লাহ, আমার সন্তানকে বাধ্য করার জন্য আমলটি করতেছি, সে তো অবাধ্য, কোনো কথাই শুনছে না, মাদ্রাসায় যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না ঠিক মতো। আপনি আমার সন্তানের মেধাশক্তি বৃদ্ধি করে দেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন, তাকে বাধ্য করে দেন সেজন্য ঠিক মতো লেখাপড়া করে হে আল্লাহ। এভাবে বলে এরপরে দোয়াটি পাঠ করবেন। পাঠ করে পরবর্তীতে কি কি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, দোয়া বা সূরাটি আমি বলে দিচ্ছি। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি একটি ফু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার একটু। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই একটু। প্রিয় ভাই বোন, আপনার এই সূরা কাউসার পাঠ করা শেষ, এরপর আপনি কোন দোয়া পাঠ করবেন? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন وعلمه التأويل، اللهم فقهه في الدين وعلمه التأويل। 3 বার পাঠ করে একটি ফু দেবেন। শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি একটি ফু দিবেন।
প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, পানি কেমন করে আপনি ব্যবহার করবেন বলে দিচ্ছি। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার কথা উঠবে বসবে, একেবারে মন নরম হয়ে যাবে, গলে যাবে, সব কথা শুনবে, আর অবাধ্য আপনার হবে না। তো এভাবে পানি কেমন করে আপনি ব্যবহার করবেন, সন্তানকে আপনি 3 বেলা পান করাবেন। যখন পান করাবেন নিয়ত করবেন কোন সমস্যা সমাধানের জন্য এই পানি পান করাচ্ছেন। এরপরে সন্তান যখন ঘুমিয়ে থাকবে, তার শরীরে অল্প অল্প করে ছিটিয়ে দেবেন, যেন তার ঘুম ভেঙে না যায়। তারপরে যে বিছানায় ঘুমায়, সেই বিছানায় সে ঘুমানোর আগে আপনি কিছু পানি ভাবে ছিটিয়ে রাখবেন নিয়ত করে, দেখবেন কাজ হয়ে যাবে। এভাবে আপনি 1 সপ্তাহ পর্যন্ত আমলটি চালিয়েছেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।